মায়েদের বক্ষটা মৃত্তিকাতে স্পর্শ করাতে নাই, কারণ সাষ্টাঙ্গ প্রণামের বিধি হলো আপনি রাজা মহারাজা হন, সাষ্টাঙ্গ প্রণাম করতে গেলে নাভির ওপর থেকে বস্ত্র খুলে ফেলতে হবে, অর্থাৎ ওই ধুলোটা গায়ে মাখতে হবে। মায়েদের এই জন্য সাষ্টাঙ্গ প্রণামের বিধি নাই। বা ভগবত প্রীতি, তারপরে চিত্তশুদ্ধি। কেউ বলেন চিত্তশুদ্ধি হলে তবে ভগবত স্মৃতি। এর পূর্বে আমাদের একটু দার্শনিক বিচার জানা প্রয়োজন। আমি যখন মৃত্যুবরণ করলাম, খুব ধ্যান দিন, আমার স্থূল দেহটা জগতে পড়ে থাকলো, কিন্তু আত্মার সাথে আর দুটো শরীর চলে যায়, শরীর মোট তিনটি। আমি মৃত্যুবরণ করবার সাথে সাথে আমার স্থূল শরীর, পঞ্চত্ব শরীর জগতে রয়ে যায়, আর আত্মার সাথে দুটো শরীর চলে যায়, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর। এই কারণ শরীরে আমার সমস্ত কর্মের সংস্কার চলে যায়, ভালো মন্দ সংস্কার কারণ শরীরে চলে যায়। যেমন সুগন্ধি ফুল কোনো কাননে ফুটেছে, বহু দূরে গন্ধবাহী বাতাস তাকে ভাসিয়ে নিয়ে গেছে, ফুল ফুল বাগানেই আছে, কিন্তু গন্ধটা চলে গেছে অনেক দূরে, এটি সূক্ষ্ম। তেমনি আমার যে মন বুদ্ধি চিত্ত অহংকার, ওর মধ্যে যে সংস্কার ছিল সেটি ওই গন্ধের মতো জীবাত্মার সাথে বা আত্মার সাথে চলে গেল। পরবর্তীতে যেখানে জন্ম হয় তখনই আমার ওই পূর্বকৃত কারণ শরীরে এবং সূক্ষ্ম শরীরে সংস্কার অনুযায়ী আমার চিত্তের শুদ্ধতা অশুদ্ধতা তৈরি হয়। এই জন্য যারা ভগবত ভজনে আছেন, যাদের চিত্ত উদর নির্মল সরলতায় ভরা, জানতে হবে তার এক জন্মের তপস্যা নয়, এক জন্মের সংস্কার নয়, অনেক জন্মের সংস্কার। এই জন্য চিত্ত সংস্কার অগ্রে না আগে ভগবত ভজন। এক্ষেত্রে শাস্ত্রে বলেছে মনের কামনা যাবে না, মনের বাসনা যাবে না, আর এই কামনা বাসনাই তো চিত্ত অশুদ্ধ করে। বলে এই জন্য ভগবানের ভজন করো। এখন ভজন করলেও আপনাকে কামনা বাসনাকে বিতাড়িত করতে হবে না। আচার্যগণ বলেছেন কামনা থাকুক, হাজার শত সহস্র কামনা থাকুক, কিন্তু সেই কামনাটা যেন ভগবতমুখী হয়, কামনামুখী বা বিষয়মুখী না হয়। চিত্তের বাসনা থাকুক, কামনা থাকুক, সেটা ভগবত কেন্দ্রিক হোক। একটু ধ্যান দিয়ে শুনুন। আমার মনে কোনো কামনা জাগছে, সেটি জাগতেই পারে আমার পূর্ব সংস্কারে চাওয়া অভ্যাস আছে, আমার বাসনা কামনা শতসিদ্ধ সংস্কারে আছেই পূর্বে থেকে। এখন ঋষিরা বলছেন, আচার্যরা বলছেন, ভাগবত তত্ত্ববেত্তাগণ বলছেন, অনুভবের দ্বারা কামনা থাকুক, কিন্তু কামনাকে ছেদন না করে কামনার মোড় ঘুরিয়ে দাও, অর্থাৎ ভগবত বিষয়ক কামনাকে বাড়াও, সাংসারিক ভোগাসক্তি বিষয়ক কামনাকে মোড় ঘুরিয়ে দাও, ভগবত বিষয়ে কামনাকে বাড়াও। আর এটি সহজ। সহজ এই জন্য যে মানুষ তার অন্তর্নিহিত কামনা, সে আনন্দ চায়। ভগবান চায় আর না চায়, মানুষের আনন্দ প্রয়োজন, মানুষের সুখ প্রয়োজন। এই আনন্দকে চাইতে গেলে সংসারকে চাইলে হবে না। আনন্দকে চাইতে গেলে দেহের ভোগ সুখের মধ্যে, বিষয় বৈভবের মধ্যে আনন্দ নাই, এটি চিরসত্য। আনন্দ আছে সচ্চিদানন্দ ঘন ভগবানের মধ্যে, ভজনের মধ্যে। এই জন্য চাওয়ার মোড়টা ঘুরিয়ে দাও। চাওয়া থাকুক, বাসনা থাকুক, কামনা হাজারটা থাকুক, কিন্তু ভগবানের দিকে ঘুরিয়ে দাও, কারণ তুমি আনন্দ চাইছো। আর ভগবানকে চাওয়ার মধ্যে, পাওয়ার মধ্যে, আস্বাদনের মধ্যেই প্রকৃত আনন্দ আছে। সংসার হাজার বছর চাইলেও, সংসারের সুখ হাজার পেলেও তুমি প্রকৃত সুখ বা আনন্দ কখনো পাবে না। জয় শ্রী রাধে। এই জন্য আপনাদের কাছে এইটুকু নিবেদন যে বাসনা আপনারা ভগবতমুখী করুন, তবেই চিত্ত মসৃণ হবে, তবেই চিত্ত শান্ত হবে। আজ কয়েকদিন ধরে একটি প্রসঙ্গ আমরা প্রায় বলবার চেষ্টা করছি। দেখুন, আপনি আনন্দ চান, ভগবানকে চান,
কিন্তু সেই চাওয়ার পথে, পাওয়ার পথে উঠেছেন কিনা এটি আপনাকে প্রথম অনুধাবন করতে হবে। কি অনুধাবন করতে হবে? আপনি ফরিদপুর আসবেন, আপনি সাতক্ষীরা থেকে ফরিদপুর বিশ্ব রোডে এসে দেখছেন যে ফরিদপুর 80 কিলোমিটার। তার মানে যে লক্ষ্যে আপনি পৌঁছাতে চান, যেখানে আমার গন্তব্য, আপনি সঠিক পথে উঠেছেন কিনা সেটি জানিয়ে দেয় বাইরের যাত্রায় মাইলস্টোন। সরকার রোডের পাশে, বিশ্ব রোডের পাশে মাইলস্টোন লিখে দেয় ফরিদপুর 80 কিলোমিটার। আচ্ছা, আপনি পথ চেনেন না, কত দূর পথ তাও জানেন না, কিন্তু যখন মাইলস্টোন দেখলেন যে ফরিদপুর 80 কিলোমিটার, তখনই সংকেত দিয়ে দিল আপনি সঠিক পথে এসেছেন কিনা। আপনি সঠিক পথে এসেছেন কিনা এটা জানা গেল কিনা, কারণ আপনি পৌঁছাতে চান ফরিদপুরে। আচ্ছা, আপনি আরও 50 কিলোমিটার আসার পরে দেখছেন ফরিদপুর বাকি 40 কিলোমিটার। তাতে কি জানা যায়? আমি সঠিক পথে আছি এবং সঠিক পথ ধরে 50 কিলোমিটার এগিয়ে আছি, বাকি আছে আর 40 কিলোমিটার। যখন আপনি 0 কিলোমিটারে এলেন ফরিদপুরে, তখন আপনার একটা প্রশস্তি বা আনন্দ হলো যে আমি নির্বিঘ্নে আমার লক্ষ্যে পৌঁছে গেছি। এখন আপনি ভগবানের চরণে পৌঁছাতে চান, ভগবান রাজ্যে পৌঁছাতে চান। এই অন্তর্যাত্রায়, এই ভজন যাত্রায় মাইলস্টোন কি দেখে বুঝবেন যে আপনি সঠিক পথে আছেন কিনা? বাইরের যাত্রায় মাইলস্টোন দেখে বুঝলেন সঠিক পথে আছেন, কতটা পথে গিয়েছেন, কতটা পথ বাকি আছে। এবং 0 মাইলস্টোনে আসে বুঝলেন আপনি যে আপনি সঠিক জায়গায়, লক্ষ্যে পৌঁছে গেছেন। এখন এই যে ভগবত পথের যে যাত্রা, প্রেমের পথের যে যাত্রা, ভগবত চরণই যে আমার একমাত্র লক্ষ্য, এই অন্তর ভজন রাজ্যের যাত্রায় কোন মাইলস্টোন দেখে বোঝা যাবে আপনি সঠিক পথে উঠেছেন? এটা বোঝার মাইলস্টোন কি, সেটি আমাদের জানিয়েছেন অমর গ্রন্থ আমাদের মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী রসাচার্য, জগৎগুরু আচার্য, স্বরগোস্বামীর অন্যতম আচার্যবর্য শিল রূপগোস্বামীপাদ, তার শ্রী শ্রী ভক্তি রসমৃত সিন্ধু নামক এই অমর গ্রন্থে তিনি বলেছেন, ভগবানের প্রেম রাজ্যে, ভগবত চরণে অন্তর্যাত্রায় ভজন রাজ্যে পৌঁছার মাইলস্টোন 9টি। কয়টি? 9টি। এই মাইলস্টোন দেখেই আপনাকে চলতে হবে। সেই 9টি মাইলস্টোন প্রথম বলতেন আদৌ শ্রদ্ধা। কয়টি বললাম? 9টি। প্রথমটা কি? আদৌ শ্রদ্ধা। অথ সাধুসঙ্গ, তত ভজন ক্রিয়া, সাত অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, ভক্তি, প্রেম। এই 9টা হলো মাইলস্টোন ভগবত প্রেম রাজ্যে পৌঁছাবার। তার প্রথমটা কি বলা হলো? আদৌ। বারবার বলছি এই কারণে, প্রথম তো এইটি আপনাকে জানিয়ে দেবে যে আপনি সঠিক পথে এসেছেন। ফরিদপুর 80 কিলোমিটার দেখলেন, তার মানে জানলেন আপনি সঠিক পথেই উঠেছেন। ওখানে লেখা থাকতো যদি বগুড়া 80 কিলোমিটার, যাবেন তো ফরিদপুর, লেখা আছে বগুড়া 80 কিলোমিটার, সঠিক পথে আপনি ওঠেননি। তো ভগবত চরণে প্রেম প্রাপ্তির জন্য যে 9টি মাইলস্টোন, তার প্রথমেই রূপগোস্বামী বলছেন আদৌ শ্রদ্ধা। এইটি আপনার মধ্যে আছে কিনা, আমার মধ্যে আছে কিনা, সাধকগণের মধ্যে আছে কিনা, এটি আজকে একটু নিরীক্ষণ করুন যে আপনি সঠিক পথে আছেন কিনা। কারণ আপনি ভগবত রাজ্যে শ্রদ্ধা ছাড়া এক পাও এগিয়ে যেতে পারবেন না। আদৌ শ্রদ্ধা, এটি স্মরণ রাখতে হবে। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা ব্যতীত আপনি সঠিক পথেই নেই। মালা তিলক নিয়ে আছি, 20 বছর ভজন রাজ্যে আছি, হরিনাম পাঠ কীর্তন করছি, কিন্তু শ্রদ্ধা অপচয় যদি না হয়, তাহলে জানবেন আপনি এখনো সঠিক পথে ওঠেন নি। পৌঁছানো তো দূরে, আরো 9টা মাইলস্টোন তো দূরে, আপনি পথেই ওঠেননি। আজকে এই বিষয়ে একটু জানতে হবে, শ্রদ্ধা কাকে বলে। এটার অভাবেই সব শেষ হয়ে গেল।
এক অঙ্গ সাদে কেহ, সাদে বহু অঙ্গ। নববিধা ভক্তির অঙ্গে বলছেন যে আপনি নববিধা ভক্তি যাজন করতে পারবেন না। শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, পাদসেবন, স্মরণ, দর্শ, সাক্ষ্য, আত্মনিবেদন, প্রহ্লাদ মহারাজের এই নববিধা ভক্তি একসাথে কেউ পালন করতে পারবে না, বিশেষ কলিযুগে। সে সত্যযুগে একজনই করতেন, অম্বরীশ মহারাজ। তা আপনি এই নটার মধ্যে একটা অন্তত ভজন করুন, এক অঙ্গ। নটা অঙ্গের মধ্যে কি কি অঙ্গ বললাম? সময় অতিবাহিত হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এই জন্য মানসিক চঞ্চলতা আছে। 9টি ভজনাঙ্গ কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই 9টি অঙ্গের যে কোনো একটি অঙ্গ ভজন করে আপনি প্রেম পেয়ে যেতে পারেন, ভগবত চরণ পেয়ে যেতে পারেন, নিজের আত্মকল্যাণ স্বরূপধামে যেতে পারেন। কিন্তু সেই ভজনটি নিষ্ঠা বা শ্রদ্ধার সহিত হতে হবে। আজকে বর্তমানে ধর্ম প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে, মঠ মন্দিরের সংখ্যা বাড়ছে, সাধু প্রচারকের সংখ্যাও বাড়ছে, কিন্তু শ্রদ্ধার অভাবে যতটা আমাদের লক্ষ্যে পৌঁছানোর আমরা ততটা পৌঁছাতে, এটাই হলো বাস্তবতা, এটাই হলো কঠোর সত্য। কারণ ভগবান বললেন শ্রদ্ধা না হলে জ্ঞান লাভ হবে না, আর বিশুদ্ধ জ্ঞান ছাড়া ভক্তি রাজ্যে পৌঁছাতে পারবে না। দুয়ার দিয়েই তো ঘরে প্রবেশ করবেন, দেয়াল ভেঙে তো ঘরে প্রবেশ করা যাবে না। তো দুয়ারটাই হলো শ্রদ্ধা। এখন শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা শব্দের কবিরাজ কৃষ্ণ গোস্বামী অর্থ করেছেন সাধু শাস্ত্র বাক্যে সুদৃঢ় নিশ্চৈতিকা বিশ্বাস। সুদৃঢ় নিশ্চৈতিকা বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। কি করে বোঝায়? সাধু এবং শাস্ত্র যে বাক্য, এই সাধু এবং শাস্ত্র গুরু বাক্যে সুদৃঢ় নিশ্চৈতিকা দৃঢ় বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। এটি এসেছে তো, যদি শাস্ত্রবাক্যে, গুরু বাক্যে আর সাধু বাক্যে আপনার শ্রদ্ধা বা সুদৃঢ় বিশ্বাস না আসে। সুদৃঢ় শব্দটা আছে, একটা বাঁধন হলো শিথিল বাঁধন, বাঁধলেন বস্তাটা সুতো দিয়ে, শিথিল বাঁধন খুলে পড়ে গেল। আর একটা এমন কঠোরভাবে বাঁধলেন ওটা কাটা ছাড়া আর উপায়, ওটা খুলবে না। একটা হলো শিথিল বন্ধন আর একটা হলো দৃঢ় বন্ধন। তো সাধু শাস্ত্রে বাক্যে যখন সুদৃঢ় বিশ্বাস আসবে, এরই নাম শ্রদ্ধা। এই সুদৃঢ় বিশ্বাসটা আসলেই শ্রদ্ধা এসে গেল, আর আপনি সঠিক পথে উঠলেন। খুব মার্মিক কথা, শাস্ত্র বাক্যে, গুরু বাক্যে শ্রদ্ধা না থাকার কারণে আজ আমরা সঠিক পথ, সঠিক লক্ষ্য, সঠিক প্রাপ্তি আমরা বঞ্চিত হচ্ছি। এটা অপূর্ব দৃষ্টান্ত, যেটা কয়েকদিন ধরে বারবার বলছি, কিন্তু তৃষ্ণা মিটছে না। সেটি হলো, মনে পড়ে আপনাদের পরীক্ষিত মহারাজ যখন তক্ষক দংশনে আর ব্রহ্মবিশদে তিনি প্রাণত্যাগ করেন, অবশ্য সুখদেব গোস্বামীর ভাগবত শ্রবণে তিনি ভগবত গতি পরাগতি লাভ করেন। তখন তার বড় পুত্রের বয়স 7 বছর, নাম জন্মেজয়। পরীক্ষিত মহারাজ বড় পুত্রের নাম হলো জন্মেঞ্জয়। এই জন্মেজয়ের তখন বয়স 7 বছর। ওনার মাজায় রাজ মুকুট পরিয়ে দিয়ে উনি গঙ্গা তীরে ভাগবত শ্রবণে নিজেকে উদ্ধার করলেন। 7 বছর জন্মেজয় যখন বড় হলেন, তখন চিন্তা করলেন আমার পূর্বপুরুষ ছিলেন পাণ্ডবগণ। এই হস্তিনাপুরের ইতিহাস বিদিত, এবং পাণ্ডবদের কাছে ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ তিনি ছায়ার মতো শয়নে ভোজনে আর পাণ্ডবদের সাথে ছিলেন। তো স্বয়ং ভগবান আমার পূর্বপুরুষদের সাথে সখ্যতা ছিল, একসাথে ভজন করেছেন, একসাথে স্নানাদি করেছেন, আহার করেছেন, শয়ন করেছেন। আমি আমাদের পূর্ব ইতিহাস একটু জানতে চাই, পেছনের ইতিহাস জানা খুব দরকার। আমার অতীত ইতিহাস আমাকে প্রেরণা দেয়, আমাকে জাগিয়ে দেয়, যেন ইতিহাস ভুলে গেলে চলবে না।